আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আপনারা ভালো থাকেন। আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি। আজকে যারা ফেসবুকে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে কিন্তু এখনও সফলতা হইতেছে না, কেন সফল হচ্ছে না ভাই? কেন আপনি সফল হচ্ছেন না? সবাই সফল হচ্ছে, আপনি কেন সফল হচ্ছেন না? আর মেন গুরুত্বপূর্ণ একটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে আপনার কি কারণে আপনার ক্যাটাগরির জন্য আপনি সফল হইতে পারতেছেন না। আপনার ক্যাটাগরি আপনার ঠিক নাই। আপনি যে ভিডিও তৈরি করতেছেন ভাই, আপনার ক্যাটাগরিটাই ঠিক নেই। তো আপনি যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আজকের এই ভিডিওটা অনেক কাজে আসবে। তো আশা করি ভিডিওটার পুরো সাথে থাকবেন। একটু লং হবে কিন্তু ভাই শর্টকাটে কিছু শেখা যায় না, একটা কথা মনে রাখবেন। যারা একটু ধৈর্য ধরে, যে কোনো কাজে ধৈর্য ধরে, তারাই অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে। তো গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে, আপনি যে কাজ করতেছেন ভাই ফেসবুকে এবং ইউটিউবে, আপনার তো ক্যাটাগরি ঠিক নেই। একদিন আপলোড করেন ফানি ভিডিও, একদিন আপলোড করছেন আপনি ঘুরতে গেছেন কোথাও, ওই ঘোরাফেরার মধ্যে বন্ধুবান্ধবের সাথে একটা ভিডিও তৈরি করছেন, বন্ধুবান্ধবদেরকে নিয়ে আপনার পেজ আছে, আপনি ওই পেজে আপলোড করে দিয়েছেন। আবার আরেকদিন বাচ্চারা খেলতেছে সামনে আশেপাশের বা বন্ধুবান্ধব নিয়ে, একটা ফানি ভিডিও মতো হয়েছে, দেখতেছেন যে দৃশ্যটা খুব সুন্দর, আপনি ক্যামেরা দিয়ে জাস্ট শ্যুট করছেন ভাই, শ্যুট করে তো আপনি আপনার পেজে আপলোড করে দিচ্ছেন। তারপরে আবার নদীতে গেছেন গোসল করতে, নদীর ধারে মাছ ধরতেছে জেলেরা, ওইখানে ভিডিও করে আপনি ছেড়ে দিচ্ছেন। তাহলে আপনার ক্যাটাগরিটা কোথায় ভাই? আপনার তো এখানে মিশ্র ক্যাটাগরি হয়ে গেছে, এটা কোনো ক্যাটাগরির অন্তর্ভুক্ত না। এবং ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এগুলো একদম পছন্দ করে না। আপনার যে কাজের ধরন, ইউটিউব, ফেসবুক, রোবট অ্যালগোরিদম তারা ট্র্যাক করতে পারে না এগুলো। তখন কি করে? আপনার কন্টেন্টগুলো বেশি মানুষের কাছে রিচ করে না, তারা প্রমোট করে না। দেখেন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তারা কিন্তু নিজেই প্রমোট করে। আপনার ভিডিও যখন ভালো হবে, দেখেন বড় বড় সেলিব্রিটি আছে যারা বাংলাদেশে অনেক সুনাম অর্জন করছে কন্টেন্ট জগতে, যাদেরকে চিনে, তারা কিন্তু ভাই এক ক্যাটাগরিতে কাজ করছে ভাই শুরু থেকে। প্রথম কিন্তু তাদের এতটা ছিল না যে অনেক কিছু, প্রথম কিন্তু আপনার মতনই তাদের ভিউজ কম হইতো, খুব অল্প হইতো, কিন্তু তারা কিন্তু তারপরও ক্যাটাগরি পরিবর্তন করে নাই। এখন আপনি যে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, এই জন্য আপনি মূলত সফলতা পাইতেছেন না, সফলতার মুখ দেখতেছেন না ভাই। আমার একটি কথা মনে রাখেন, আপনি যে কোনো একটি ক্যাটাগরি মনে প্রাণে আপনার ব্রেনকে খাটিয়ে সিদ্ধান্ত নিয়ে আপনি এক ক্যাটাগরিতে কাজ করেন, দেখবেন ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেন। আমার এই কথাটা মাথায় রাখবেন যে এই ভাইটি বলছে, এই ভাইয়ের কথাটা একবার আমি পালন করে দেখি। আপনি এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, যদি ফানি ভিডিও নিয়ে কাজ করেন, ফানি ভিডিও আপলোড করেন। যদি আপনি অন্যান্য ক্যাটাগরিতে কাজ করেন, শুধু এক ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন অটোমেটিক আপনার ফেসবুকে আপলোড করলে ফেসবুক রোবট অ্যালগোরিদম আপনার ভিডিওটা প্রমোট করে দিবে। তখন মিলিয়ন মানুষের কাছে হিট করবে, আর তখনই আপনি কন্টেন্ট জগতে সফল হবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো এই কথাগুলো মেনে সবাই কন্টেন্ট ক্রিয়েট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।